মহীশূর নিবাসী শ্রীমান মাননীয় শ্রী প্রভুরাজ বাবুর প্রিয় কন্যা দীর্ঘায়ু এবং সৌভাগ্যবতী মেঘলা দেবীর বিবাহ কনকপুর নিবাসী শ্রীমান রুদ্রপ্রতাপ বাবুর সুপুত্র মাননীয় বাসবরাজের সঙ্গে বিবাহের মুহূর্ত বৃহস্পতিবার নির্ধারিত করা হলো। এই, তুই যদি সত্যি ভূত দেখে থাকিস তাহলে প্রমাণ করে দেখা। যদি প্রমাণ করে দিই তাহলে কি দিবি? হ্যাঁ ফ্রেন্ডস, এইবার যদি আমি শর্ত হেরে যাই তাহলে তোদের সবাইকে পার্টি দেব। ছেলেদের জন্য বিয়ার, মেয়েদের জন্য ওয়াইন, ঠিক আছে তো? ওকে ডান। যদি আমি হারি তাহলে আমিও সবাইকে পার্টি দেবো। হ্যাঁ ঠিক ওই, আছে স্যার। কি হচ্ছে এখানে? ক্লাসের বাইরে তোমরা এখানে কি করছো? স্যার, আমি কখন থেকে বলছি নেই নেই, কিন্তু ও বিশ্বাসই করছে না। কি বিষয়ে কথা চলছে তোমাদের? ভূতের ব্যাপারে স্যার। ভূতের বিষয়ে? হ্যাঁ, হ্যাঁ স্যার, ভগবানের দিব্যি দিয়ে বলছি, আমি ভূত দেখেছি স্যার। তুমি দেখেছো? কোথায় দেখেছো? গ্রামে একটা তেঁতুল গাছ আছে তাতেই স্যার। তেঁতুল গাছের ওপরে ভূত, অন্য কাউকে এই গল্প গিয়ে শোনা। স্যার ওকে মাঝখানে বলতে বারণ করুন না স্যার। এই চুপ করো, তুমি বলো। কাল রাতে অমাবস্যা ছিল আর আমি আমার বাবার জন্য রাত্রেবেলায় খাবার নিয়ে যাচ্ছিলাম স্যার। ওই রাস্তাতে একটা বিশাল তেঁতুল গাছ আছে স্যার। যখন আমি ওখানে পৌঁছলাম গিয়ে দেখলাম যে না 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 পাগল, আরে পাগল, কোথায় যাচ্ছিস? এদিকে আয়, আয়। আরে পাগল, দাঁড়াতে বলছি তো। আমি তোকে ডাকছি আর তুই চলে যাচ্ছিস। দাঁড়া। আরে পাগল, কোথায় যাচ্ছিস? আমার কথা শোন, দাঁড়া দাঁড়া। আমি ডাকছি আর তুই চলে যাচ্ছিস। দাঁড়া বলছি, দাঁড়া। আমিও তোর সঙ্গে যাব। তারপরে তো আমি ওখান থেকে এমন দৌড় লাগিয়েছি যতক্ষণ না বাড়ি পৌঁছেছি আর পেছনে ঘুরে তাকাইও নি স্যার। সেসব ঠিক আছে, কিন্তু যে পাগল পাগল বলে চেঁচাচ্ছিল সে কে? আরে ওটাই তো ভূত স্যার, ভূত। তাহলেও তোমাকে কেন ডাকছিল? ও আমাকে ডাকছিল না স্যার, ওই রাস্তা দিয়ে যে যায় সবাইকেই ডাকে স্যার। ওর সঙ্গে যেই কথা বলে সে পাগলের মতো হয়ে যায়। সেই জন্যই ওর সঙ্গে কোনো কথা না বলেই আমি পালিয়েছিলাম, আর একবারও পেছনে না তাকিয়ে বাড়ি পালিয়েছি। ঠিক আছে, যদি তাই হয় তাহলে আমাকে সেই ভুতুরে গাছের কাছে নিয়ে চলো। আমিও সেই ভূতটাকে একবার দেখতে চাই। ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আমি যে গাছটার কথা বলছিলাম ওটা এটাই স্যার। এবারও আমাদের দুজনকেই ডাকবে, দেখবেন স্যার। আমরা যদি ওই গাছটার পাশ দিয়ে যাই ও আমাদের নাম ধরে ডাকবে। আমরা এটাকে পেরিয়ে এগিয়ে গেলে ও আবার আমাদের ডাকবে স্যার। কেউ ওর ডাকে সাড়া দেয় না স্যার, আপনিও দেবেন না। হুম, কি হলো? আজকে কি ঘুম থেকে ওঠেনি নাকি? কি যে করি, স্যারকে এখন কিভাবে বিশ্বাস করাই? একটা কথা বলো, তুমি বলেছিলে ওদিক থেকে আসলে নাকি চিৎকার করে, কিন্তু ও তো চিৎকার করলো না। তুমি বলেছিলে গাছের কাছে এলেও নাকি চিৎকার করে, এখানেও চিৎকার করলো না। চলো, এবার তো জানতে পারলে যে এইসব মিথ্যে, শুধু ভ্রম তোমার। কি হলো, এবার বুঝলে তো যে এইসব ভূত পিশাচ যা কিছু সবকিছু ইলিউশন, শুধু ভ্রম। ব্যাপারটা ঠিক তা নয় স্যার, মনে হচ্ছে ভূতটা আজকে অন্য কোথাও চলে গেছে। হতে পারে ও আজকে অন্য কোথাও শিকার করছে। হ্যাঁ, নতুন বিয়ে করে হানিমুনে গেছে বোধহয় ও। আচ্ছা চলো। স্যার ভূত কিন্তু সত্যি আছে স্যার, আপনি একবার অনুভব করে দেখুন। বাজে কথা বন্ধ করো, চলো। স্যার দাঁড়ান না স্যার, আমি আসছি স্যার। পাগল, তুই আবার এসেছিস। Believes in ghost in ancient Egyptian culture. ভূতের এক্সিস্টেন্স নিয়ে কোনো বই আছে কিনা দেখি একবার। ইয়েস, দি ঘোস্ট। এক্সকিউজ মি স্যার, নমস্কার। নমস্কার। দ্য ঘোস্ট নামের বইটা আছে? হ্যাঁ,
আপনি কি জিজ্ঞেস করছেন? দ্য ঘোস্ট বইটা আছে? এই বইটা আমি সারা শহরে কোথাও পাইনি। একজন বলল হয়তো আপনার লাইব্রেরিতে থাকতে পারে, সেজন্য আমি এখানে এলাম। ওই বই তোমার কি দরকার? আমি একজন প্রফেসর, ভূত বিষয়ে আমি একটু পড়াশোনা করছি, সেজন্য ওই বইটা একটু দরকার স্যার। ওই বইয়ের ব্যাপারে তুমি কিছুই জানো না বাবা। ওটা খুব সেন্সিটিভ বই। এই ভূত, প্রেত, পিশাচ, আত্মা, তাঁদের ব্যাপারে সত্য ঘটনা ওই বইতে লেখা আছে। দ্য ডার্ক নাইট, এমটি স্পেস, দ্য হিস্ট্রি অফ প্ল্যানেট, স্পিকিং সোলস, এসব ব্যাপারে যত সিনেমা আছে ওই বই থেকে একটা একটা অধ্যায় নিয়ে তার উপর ভিত্তি করে পুরো সিনেমা তৈরি হয়েছে। সিনেমাগুলো যখন তৈরি হচ্ছিল, দু একটা সিনেমা তৈরির সময় কত ধরনের প্রবলেম এসেছিল তোমার সেগুলো জানা আছে? সেই জন্যে তো সেই সময় ওই বইটাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্যান করে দেওয়া হয়েছে। মানে আপনি বলছেন যে ওই বইটা আমি কোথাও পাবো না আর? পেতে পারো, কিন্তু এমনও হতে পারে পেলে না। ওই বইটার একটা কপি আমি আমার লাইব্রেরিতে দেখেছি, ওটা এখনো হয়তো পড়ে আছে। ওহ, চলো খুঁজে দেখি, যদি পেয়ে যাই তাহলে ভাগ্য ভালো। থ্যাংক ইউ স্যার, প্লিজ আসুন না। তোমার ভাগ্য খুবই ভালো, সেই জন্য এই বইটা আমরা পেয়ে গেছি। তুমি বলছিলে রিসার্চ করছো, সেই জন্য এই বইটা একদিনের জন্য তোমাকে আমি দিচ্ছি। কাল সন্ধ্যের পর ঠিক এই সময় এই বইটা আমাকে ফিরিয়ে দেবে। হ্যাঁ, একদম। আরো একটা কথা, এই বইটা আমার লাইব্রেরিতে ছিল আর আমি তোমাকে দিচ্ছি। আমরা দুজন ছাড়া এই কথা আর কেউ যেন না জানে। শিওর স্যার। প্লিজ, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে।